গাইস এই রুমটা আমি মুছতে এসেছি আর ওখানে কাপড় ধুয়ে নিয়েছি নিচে আর ভাতও হয়ে গিয়েছে। আতিফ বাবুকে হাজবেন্ড বাইরে নিয়ে গিয়েছে, তাই জন্য এই রুমটা আমার মোছা হয়নি, ওই দুটো রুম মোছা হয়ে গিয়েছে। আমি এই দুটো রুম মুছতে এসেছি। সেই দিনে মুছে নোংরা পানিগুলো বাথরুমে ফেলেছি আর বাথরুমটা ধোয়া হয়নি, তো তাড়াতাড়ি করে চলে গিয়েছি। আতিফ বাবু কাঁদছিল, যা অবস্থা হয়ে গিয়েছে বাথরুমটাও ধুতে হবে। এখন না, একেবারে রান্না করে তারপরে যখন গোসল করব সেই সময় আসবো, এসে বাথরুমটা ধুয়ে দিয়ে যাব। প্রচুর নোংরা হয়েছে বাথরুমটা। তো যাই হোক, মুছে নিই আমি, তারপরে আবার ফিরে আসছি। পুরো উপরটা মোছামুছি ডান। এরপরে আমি নেমে যাচ্ছি, সিঁড়িটা অর্ধেক মোছা হয়ে গিয়েছে আর খালি এই নিচের সিঁড়িটা মুছলে আমার হয়ে যাবে। দেখুন এইগুলো মোছা হয়ে গিয়েছে, সিঁড়িটা মুছতে মুছতে আমি নেমে যাব, ব্যাস এই দিকের কাজ আমার হয়ে যাবে। গাইস আজকে দুপুরের মেনুতে আমাদের কি কি আছে দেখুন। চিকেন কষা, এখানে আছে পটল আলু ভাজা, আর আছে স্যালাড। ভিজে ভিজে চলে এসছে। হ্যাঁ, ফাইনালি আমাদের এখানে বৃষ্টি হলো, তাও আবার অল্প। হাওড়ার দিকে খুব বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বেশি হয়নি, অল্প একটু হয়েছে। গাইস এখানে আমি আটা মেখে নিচ্ছি আর এখন বাজে 9:10, 9:05। আর আমাদের এখানে রহমতের বৃষ্টি এসছে, আল্লাহ বৃষ্টি দিয়েছে, ঠান্ডা করতে দিয়েছে। দেখুন কি আস্তে আস্তে হচ্ছিল, এখন ফের জোরে হচ্ছে। আল্লাহ ঠান্ডা করে দাও পুরো দুনিয়াটাকে। কী কী কাজ করেছি সন্ধ্যা থেকে দেখুন, অনেক কাজ করেছি। এই ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, এটা বন্ধ করে দিয়েছি, তারপরে এই আবার চালু করলাম। চিকেনটা ছিল, চিকেনটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম, অল্প চিকেন ছিল তো, চিকেন বেশি ছিল না। আর এই পেঁয়াজটা বেঁচে গিয়েছিল, পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি। এর মধ্যে অনেক কিছু করে নিয়েছি। দাঁড়ান, এখানে আমার দুধ ফুটিয়ে নিয়েছি, যে কোনো একটা রেসিপি করব। আর এর মধ্যে শর্টটা তুলে রেখেছি, এটা মালাইয়ের কাজে লাগবে। থালা বাটি ধুয়েছি, সন্ধ্যা থেকে অনেক কাজ করেছি, দেখাচ্ছি কি কি করেছি। দাঁড়ান আর একটু। এখানে চিকেনের ঝোলটাকে ফুটিয়ে রেখে দিয়েছি, এখন তো সব খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে একটু ডিমের ভুজিয়া করেছি, আর এখানে এই আলু ভাজাটা ভেজে নিয়েছি। এগুলো সব আমি সন্ধ্যা থেকে করে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আটাটা খালি মাখলেই হয়ে যাবে। 9:10 এইটা করে রেখে দেবো। একজনের মতো ভাত আছে, আমি তো রুটি খাবো। হাজব্যান্ডকে বলছি এবার থেকে রুটি খেতে, হাজব্যান্ড বলছে হ্যাঁ এবার থেকে রুটি খাবো। তবে আজকে একটু ভাত হয়ে গিয়েছে, আজকে খেতে পারিনি গরমের জন্য, তো ওই ভাতটা বলছি আজকে খেয়ে নাও, এবার থেকে রুটি। 2 দিন ধরে রুটিই খাচ্ছে হাজব্যান্ড। আর আতিফবাবু গরম, এত গরম হচ্ছিল, ঘেমে যাচ্ছিল বলে সব খুলে দিয়েছি। নাঙ্গা পুঙ্গা ছেলে হয়ে বসে আছে, সন্ধ্যা থেকে খুলে দিয়েছি। মানে কিছু বলবে বলবে কিছু? সোনা পাখি আমার খালি তেঙ্গে তেঙ্গে করছে। কোথা থেকে তেঙ্গে শিখেছে? দাদার থেকে শিখেছে, ফোনে দেখে খালি তেঙ্গে করছে। জানো কে করছে? দেখো আমার দিকে দেখো, কে তেঙ্গে করছে? আতার তেঙ্গে নয়, তাহলে কে করছে? মিথ্যা কথা, আতিফ করছে। আচ্ছা, এটা সত্যি কথা। মুখটা দেখাও একবার, দেখি মুখটা। রুটিটা একটু পরে করব, এখন মেখে রেখে দিই। আজকে মনটা একটু খারাপ জানেন, আজকে ভিতর থেকে যেন অনেকটাই দুঃখিত আমি। কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তার ওপরে আমার আকিল বাবা নেই, ঘরটা পুরো খালি। আকিল বাবা থাকলে আতিফ বাবা কত হই হই করে, আর আমার ভিডিও তোলার অনেকটা এনার্জি থাকে আকিল বাবা থাকলে। এবারে আকিল বাবা নেই, আতিফকে নিয়ে একা আমি ঘরে, তো আমার একদম ভালো লাগছে না। আর ওকে বলছি চলে আসতে, ও আসছে না। ওর নানাজি নানিজিও ওকে ভালোবাসে খুব, তাই জন্য ও আর কি আসতে চাইছে না। ও বলছে আমি 10 দিন থাকবো মা, আমাকে একদম ডাকবে না। ওদিকে আবার ওর খালাম্মাজিরা ওকে ডাকছে, আমার মেজদি ডাকছে,
ও যেতে চাইছে না, বলল যে আমি একদিন থেকে আবার চলে আসব। তো হাজব্যান্ড ওকে আনতে যাবে, হাজব্যান্ডের এখন টাইম হচ্ছে না বলে ওকে যেতে মানে নিয়ে আসতে যেতে পারছে না। তো বলছি তাড়াতাড়ি নিয়ে চলে এসো, আমারও তো মনটা খারাপ হয়ে যাচ্ছে না। আজকে মেনুতে আছে এখানে রুটি, পরোটা, আর এই যে চিকেনটাকে ভেজে নিয়েছি। এখানে আছে ডিমের ভুজিয়া, এখানে আছে ডাল সিদ্ধ, আছে আলু ভাজা, পটল আলু ভাজা দেখুন। আর এখানে কত ভাত আছে দেখুন। আজকে আতিফ বাবু সব ঘাঁটছিল, ওই একটু ভাত আজকে খেয়ে নিতে হবে, এত ভাত হয়ে গিয়েছে। মানে খাও, ভাতগুলো এখানে ফেলে কি অবস্থা করে দিয়েছে আতিফ বাবু। আর একটুখানি বৃষ্টি হয়ে থেমে গেল। আর কলকাতার দিকে, হাওড়ার দিকে কত বৃষ্টি হয়েছে বলো। সেটা বসে আছে। আতিফ বাবা তার দাদাকে দেখতে পায়নি বলে মন খারাপ, খালি বলছে দাদা চলে আসো চলে আসো। ভিডিও কল করেছি, বলছে দাদা আসো দাদা আসো, খালি চলে আসতে বলছে। ওকে নিয়ে তো একটু সমস্যাই হচ্ছে, একা ও থাকলে অনেক জিনিসটা সুবিধা হয়। দেখি কবে নিয়ে চলে আসতে পারি ওকে। তারপর আমি রাত্রিরে খাওয়া দাওয়া করে থালাবাটি ধুয়ে এখানে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে রাখলে সকালবেলা আমার খুব সুবিধা হয়, উঠে আর কোনো কাজে হাত দিতে হয় না। আর বিশেষ করে থালাবাটি যদি আমি সকালে দেখে ফেললাম, ব্যাস মাথায় আগুন উঠে গেল। কেন জানি না এইটা হয়, হয়তো বা আমি খাওয়ার পরে তাড়াতাড়ি ধুয়ে নিই আর রাখি না, তাই জন্যেই হয়তো আমার এইটা হয়। বাজে 11:15, এখানে মোছামুছি কমপ্লিট। এবার তালা দিয়ে দেবো।